এই হলহলিয়া ব্রিজে ঘুরতে আসলাম। তো এসে দেখি এখানে আমাদের এক বড় ভাই জাল দিয়ে মাছ ধরতেছে। তো উনি জাল কিভাবে পানিতে ফেলে এবং মাছ কিভাবে ধরে এই জিনিসটা আপনাদের দেখাবো। এই সঙ্গে আমাদের অনেক 3 জন ভাতিজা আছে, তারা সহযোগিতা করতেছে ভাইকে মাছ ধরার জন্য। তো একটু অপেক্ষা করেন, ভাই এখন জাল মারবে, দেখেন কেমনে জাল মারে এবং কি মাছ উঠে সেই জিনিসটা দেখাবো। সুন্দর জাল পড়ছে, সুন্দর। তো দেখি কি মাছ ওঠে, এই জিনিসটা দেখাবো এবার। নদীর পানি একেবারে পরিষ্কার, অনেক সুন্দর, একেবারে পরিষ্কার পানি, এখানে অনেক সুন্দর পরিষ্কার। তো জাল উঠাচ্ছে ভাই, দেখি কি মাছ ওঠে। একটু ধৈর্য ধরে দেখবেন, দেখা যাক কি মাছ ওঠে। কিছু কিছু বাচ্চা নাকি ভাই? কি ইট আছে? ইট ইট, আহারে দুঃখের বিষয়। নিচে কোনো বড় ধরনের ইট কি পাথর আছে, সেখানে জালটা বেঁধে গেছে। এই জন্য ঠান্ডা পানির মধ্যে ভাইকে নামতে হলো আবার এই নদীর পানিতে, ওখান থেকে জালটা ছুটানোর জন্য। তো আসলে কিছু করার নাই, কারণ জালটা তো উঠাতে গেলে পানিতে নামতে হবে, নাহলে জোরে টান দিলে জাল ছিঁড়ে যাবে। এই জন্য এই ঠান্ডাতে পানিতে নামতে হলো। তো তারপরে ইনশাল্লাহ দেখি কি মাছ ওঠে। আসলে এই নদীতে তেমন একটা মাছ নেই, ছোট ছোট মাছ। এই যেমন দেখেন, এই যে চান্দা মাছ, এই একটা চান্দা মাছ, এই যে একটা চান্দা মাছ। তো ছোট মাছ হলো এগুলো অনেক দামি দামি মাছ, চান্দা মাছ অনেক দামি মাছ, অনেক দাম এই চান্দা মাছের। এই যে এখানে একটা কি জানি দেখতেছি, এই টাকি মাছের একটা বাচ্চা হচ্ছে। এই যে এই এই যে এই যে একটা টাকি মাছের বাচ্চা পাইছি আমি। এই খালি বারবার চলে যেতে চায়, ও আমার হাতে থাকতে চায় না। এই নাও, ধরো, তুমি ধরো। এই ছোট ছোট মাছগুলো উঠতেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাই, আপনারা ভালো থাকবেন। আমার আইডির নাম হচ্ছে এমডি স্বপন আলী মন্ডল প্রোফাইল। আচ্ছা, ঢাকা বিমানবন্দরে। ও আচ্ছা আচ্ছা, এখন এখন বাড়িতে থাকেন? ও আচ্ছা আচ্ছা, যাক, নিজের এলাকায় ব্যবসা করতেছেন, এটাই ভালো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। স্বপন আলী মন্ডল। আসলে এখানকার